নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পালক চিকেন বা চিকেন হরিয়ালি। পরিবেশনের জন্য রেসিপিটা সম্পূর্ণ তৈরি। গরম ভাত, রুটি, পরাটা, লুচি সবের সঙ্গে রেসিপিটা খেতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে এখানে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো। এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। তারপর দিয়ে দেব অল্প একটু হলুদ। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই, 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এর উপর দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এবার চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাকে আমি ম্যারিনেট করে এবার ঢেকে 1 ঘন্টা রেখে দেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল। আর জলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। আর পালং শাকের ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। মিনিট 2-3 হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার পালং শাকটাকে এইভাবে উঠিয়ে নেব, নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এর ফলে পালং শাকের যে সবুজ রঙটা সেটা বজায় থাকবে। তারপর মিক্সিতে ভালোভাবে পিষে নেব। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো 2টো ছোটো এলাচ, 1টা বড় এলাচ, দিয়েছি লবঙ্গ, দারুচিনি আর 2 পিস তেজপাতা। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটাও অল্প একটু সময় এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর আবারও আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এর মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ বা স্বাদ মতন লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, যেহেতু চিকেনটা ম্যারিনেট করেছি তখন আমি ওর মধ্যে লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ দেওয়ার ফলে মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টমেটোটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য চিনি। এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আমি চিকেনটা একটু কম তেলে রান্না করবার চেষ্টা করছি। চিকেনের মধ্যে যে চর্বি আছে সেটা থেকেই এর মধ্যে তেল হবে। যেহেতু চিকেন হরিয়ালি বা পালক চিকেন করছি সেই জন্য আমি তেলের পরিমাণ একটু কমই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা পালং শাক বা পালং শাকের পেস্ট। আর এটুকু রেখে দিচ্ছি, এটুকু আমি পরে ব্যবহার করব। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মিনিট 3-4 ধরে এটা কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে দিয়েছি। আর এরকম সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা। এটা দিলে বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। যদি চিকেন কারি মশলা না থাকে তাহলে আপনারা একটু বেশি করে ধনে এবং জিরের গুঁড়োটা দিয়ে দেবেন।
আরও মিনিট 2 এটাকে একটু কষিয়ে নেব। এটাকে এইভাবে রেখে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে স্লো ফ্লেমে এটাকে মিনিট 7 রেখে দিয়েছি। দেখুন, এবং 7 মিনিট পর ফিরে দেখুন এটা থেকে জল ছাড়তে শুরু করেছে আর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢেকে চিকেনটা রেখে দিলে একদম স্লো ফ্লেমে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর চিকেনের মধ্যে যে জলটা থাকে জলটাও বেরিয়ে আসে, আর সেই জলেই সিদ্ধ হয়ে যায় চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পালং শাক রেখে দিয়েছিলাম, পালং শাকের পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিচ্ছি অল্প একটু জল। যে পাত্রে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আর অবশ্যই গরম জল দিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। তারপর এটাকে ঢেকে দিয়ে আবারও মিনিট 5 মতন এটা সিদ্ধ করে নেব, 4 থেকে 5 মিনিট মতন। এটা ঢেকে দিলাম, ফিরে এলাম 4-5 মিনিট পর। প্রায় 5 মিনিট পর দেখুন বন্ধুরা, আর চিকেনটা কত সুন্দর হয়েছে। মাঝখানে আমি একবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিয়েছিলাম। আর আজকের রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।